আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা জানব গ্যাসের খরচ কমানোর কয়েকটি সহজ উপায়। আমরা কি কি উপায়ে কি কি কৌশল অবলম্বন করলে আমাদের গ্যাস খরচ আমরা কমাতে পারি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জানবো ইনশাআল্লাহ। রান্নার গ্যাসের দাম বাড়ছে, তাতে বাড়ছে সাংসারিক খরচ, কিন্তু কয়েকটি নিয়ম মেনে চললে এই খরচ একেবারেই অর্ধেক হয়ে যেতে পারে। তাতে সমপরিমাণ রান্নাই হবে, অর্ধেক গ্যাস খরচ হবে। কিভাবে গ্যাস সাশ্রয়ী করবেন সেই বিষয়ে এখন আমরা জানব। ফ্রিজের মধ্যে রাখা যে কোনো খাবার রান্না বসানোর 1-1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। ফ্রিজে রাখা ওই জিনিসপত্র স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তারপরে সেগুলোকে রান্না বা গরম করলে গ্যাস সাশ্রয়ী হবে। নাম্বার 2, ছোট ছোট টুকরো করে সবজি কাটুন। সবজি রান্নার জন্য খুব বড় টুকরো করে কাটবেন না, এতে সবজি দ্রুত সিদ্ধ হতে চায় না। সবজির বড় টুকরো সেদ্ধ হতেও বেশি সময় নেবে, তাই সবজি সব সময় ছোট ছোট টুকরো করেই কাটুন, এতে কম আঁচে তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, ঢাকা দিয়ে রান্না করুন। ঢাকনা দিয়ে রান্না করলে গ্যাস বাঁচবে, কারণ যে মুহূর্তে আপনি কড়াইতে ঢাকনা দিয়ে রান্না করবেন, তাপ থেকে উৎপন্ন হওয়া বাষ্প আবার কড়াইতেই ফিরে আসবে, উড়ে যাবে না। ফলে সবজি বা ডাল বা মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং আপনারও রান্নার গ্যাস বেঁচে যাবে। নাম্বার 4, রান্না শুরু করার আগে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কেটে কুটে হাতের কাছে রেখে দিন, তাতে রান্না করার সময় বাঁচবে এবং রান্নার গ্যাস সাশ্রয়ী হবে। নাম্বার 5, ভেজা বাসন বা ওভেনে বসাবেন না। অনেকেই একটা পাত্রে প্রতিটি পদ রান্না করেন, তাতে সমস্যা নেই। সমস্যা হলো একটা পদ রান্না করার পর বাসন ধুয়ে সেই ভেজা বাসনটাই গ্যাস ওভেনে চাপিয়ে দেন। জল শুকোতে শুকোতে আপনার রান্নার গ্যাস অর্ধেক খরচ হয়ে যায়। বাসন ধুয়ে মুছে নিয়ে তবেই ওভেনে রান্না বসান, এতে আপনার গ্যাস সাশ্রয়ী হবে। নাম্বার 6, চাল বা ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। ভাত রান্না করার আগে অন্তত আধ ঘন্টা চাল ভিজিয়ে রাখুন, এতে ভাত তাড়াতাড়ি হয় আর গ্যাসও কম খরচ হয়। ডালের ক্ষেত্রেও একই ব্যাপার, আগে থেকেই ভেজানো থাকলে চাল ডাল সেদ্ধ হতে সময় কম লাগে, আপনার গ্যাস সাশ্রয়ী হবে। নাম্বার 7, ওভেনের আঁচ মাঝারি অবস্থায় রাখুন। সেক্ষেত্রে খাবার পুড়ে যাওয়ার যেমন আশঙ্কা থাকে না, ঠিক তেমনি গ্যাসের খরচও কমে। নাম্বার 8, রান্না করার সময় অতিরিক্ত জল দেবেন না, তাতে গরম হতে সময় লাগে এবং অতিরিক্ত জলও শুকিয়ে নষ্ট করা হয়, এতে রান্নার গ্যাস বেশি খরচ হওয়ার পাশাপাশি শাক সবজির পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। নাম্বার 10, সঠিক মাপের পাত্রে রান্না করুন, তাতেও গ্যাস অনেকটাই সাশ্রয়ী হবে। পাত্র ছোট হলে আজ বাইরে চলে যাবে, পাত্র বড় হলে গরম হতে সময় লাগবে, কোনোটি আপনার জন্য সুবিধাজনক হবে না। তাই বুঝে নিন, প্রথমেই আপনারা সঠিক মাপের পাত্র রান্না করুন। নাম্বার 11, বারবার জল গরম করলে রান্নার গ্যাস বেশি খরচ হয়, সে কারণে একবার জল গরম করে তা ফ্লাক্সে ভরে রাখুন, তাতেও গ্যাস সাশ্রয়ী হবে। এবার নাম্বার 12, বার্নার পরিষ্কার রাখুন। অপরিষ্কার বার্নার থাকলে কিন্তু গ্যাস বড্ড বেশি খরচ হয়, কাজে নিয়মিত বার্নার পরিষ্কার করুন। বার্নার থেকে যদি নীল রঙের আগুনের শিখা বের হয়, তাহলে বুঝবেন যে আপনার বার্নারটি পরিষ্কার এবং এতে যেহেতু সমানভাবে গ্যাস বেরোতে পারে, কাজেই খরচও কম হয়, কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়। আবার যদি দেখেন আগুনের রং লালচে হলদে হয়ে যায়, তখন কিন্তু বুঝতে হবে বার্নার পরিষ্কার করার সময় এসে গেছে, তাই বার্নার পরিষ্কার রাখুন। এই পদ্ধতিগুলো অবলম্বন করলেই
আমরা অতি সহজেই রান্না করা গ্যাসের খরচ আমরা কমাতে পারবো, আমাদের অনেকটা সাশ্রয়ী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।